পরের খবরে আসবো, ভার্চুয়াল বৈঠকে কমিশন। দক্ষিণ 24 পরগনার ডিএমকে ধমক। কোন কর্তৃত্বে ইআরও এইআরওদের ডেকেছিলেন ইএমআরও জানতে চায় কমিশন। দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। পূর্ব মেদিনীপুর, মালদা, উত্তর 24 পরগনা, জলপাইগুড়ির জেলা শাসক, এই 6টি জেলার শাসকদের ভূমিকায় রীতিমতন ক্ষুব্ধ নির্বাচন কমিশন। নথি আপলোডে বিলম্ব, কোচবিহারের জেলা শাসককে তিরস্কার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পূর্ব বর্ধমানের জেলা শাসককে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর শুনানি শেষের আগে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের ভিডিও কনফারেন্সে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি এই মুহূর্তে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্তদা, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মহারাষ্ট্র পুলিশকে যে 50 দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে, যদি না পারেন তাহলে রাজ্য সরকারকে কেস ট্রান্সফার করুন, আমরা দেখে নেব। এইটা সুনিশ্চিত করতে হবে মহারাষ্ট্র পুলিশকে, গ্রেফতার করলে হবে না, বেল যাতে না হয় সেটাও যেন সুনিশ্চিত করে মহারাষ্ট্র পুলিশ। সস্তা রাজনীতির পথে নেমেছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি রাজ্য সরকার অন্য একটি রাজ্য সরকারের সাথে কিভাবে কথা বলবে তার নির্দিষ্ট প্রোটোকল আছে, তার পদ্ধতি আছে। প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিছুই বলার অধিকার রাখেন না, কারণ তিনি রাজ্য সরকারের পার্ট এবং পার্সেল নন। তো স্বাভাবিকভাবে তিনি বাজার গরম করার চেষ্টা করছেন। বাজার গরম করে কোনো লাভ হবে বলে মনে হয় না। পুরুলিয়াতে এর আগেও শূন্য হাতে ফিরেছিলেন, এবারও শূন্য হাতে ফিরবে। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমাদের মাঝে মাঝে প্রশ্ন মাথায় জাগে, মনে আসে, যখন একটি মেয়ে, মাহাতো মেয়ে, উর্মি মেয়ে যখন ধর্ষিতা হয় তারই দলের বিধায়কের ড্রাইভারের হাতে বা তার কাছের লোকের কাছে, তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় যান না। কেন এখন পুরুলিয়ায় গেছেন? কিন্তু একই সঙ্গে সুকান্তদা, বিজেপিকেও তার দায়িত্ব আজকে স্মরণ করিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন পুরুলিয়ার যিনি সাংসদ রয়েছেন তিনি তো বিজেপির সাংসদ। এই যে তৃণমূল কংগ্রেস যতটা তৎপরতা দেখাচ্ছে, সমান তৎপরতা আপনাদের তরফে, আপনাদের দলের সাংসদের তরফেও দেখানো উচিত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা উচিত আপনাদের। সমস্ত তৎপরতা হয়েছে। আমাদের বিজেপির দল গেছিল পরিবারের সাথে দেখা করতে, পুলিশ দেখা করেনি। আমি আমার কল রেকর্ড শেয়ার করতে পারি আপনাদের সাথে। গতকালই আমাদের পুরুলিয়ার সাংসদের সাথে আমার কথা হয়েছে এই ম্যাটার নিয়ে, এবং আমি তার সাথে কথা বলেছি, এবং সে আমাদের পার্টির রাজনৈতিক দল এবং সরকার এই দুয়ের সাথেই কথা বলছে যে যাতে যারা অপরাধী আছে সেই অপরাধীদের উপযুক্ত সাজা হয়। আপনি চাইলে আমার কলের যে স্ন্যাপশট, সেই স্ন্যাপশটও দিয়ে দেবো, কালকের স্ন্যাপশট। ধন্যবাদ সুকান্তদা। যে ঘটনা ঘটেছে আপনাদের আরেকবার জানায়, ভোটের আগে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়ি আজকে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্ট তিনি জানাচ্ছেন যাবতীয় যা আইনি সহযোগিতা প্রয়োজন তা করা হবে। এবার যারা এই ঘটনায় অভিযুক্ত এবং যারা দোষী তারা শুধু জেলে পাঠালেই হবে না, বেল যেন তারা না পেয়ে যায়, জামিন পেয়ে যেন বাইরে বেরিয়ে না আসতে পারে, সেইটা মহারাষ্ট্র পুলিশকে সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে 50 দিনের মধ্যে যদি ব্যবস্থা নিতে না পারেন মহারাষ্ট্র পুলিশ, কেস ট্রান্সফার করা হোক, কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। এখন সব বাঙালিকে বাংলাভাষী বলে কেউ মেরে দিচ্ছে কিনা আমার জানা নাই। আবার সব বাংলাভাষীর পুরো অত্যাচার হচ্ছে না এটা আমি বলবো না, তার মধ্যে কম বেশি হতে পারে কিছু। বাইরে গিয়ে খুন হয়ে যাওয়া মানেই সে বাংলা ভাষী বলে খুন হলো, এরকম কোন একটা স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইন তো হতে পারে না। কি কারণে খুন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেখানে যেতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে পাঠানো হোক সেখানটায়, কারণ তারা পশ্চিমবঙ্গের লোক, যাক তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে জানুক, পশ্চিমবঙ্গের ডিজি মহারাষ্ট্রের ডিজির সাথে কথা বলে জানুক। সব কিছুতে একটা ইস্যু তৈরি করা হবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। দেখাতে চাইবো একেবারে পরিষদীয় মন্ত্রী রাজ্যের শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, পাল্টা বিজেপির তরফে কি বলা হচ্ছে, পরপর দেখুন।
এটা ভাবার কোনো কারণ নেই যে বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটছে। তা নাহলে এরকম কনস্ট্রাকটিভ ওয়েতে প্রত্যেকটা রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য মারা হচ্ছে। তার কারণ হচ্ছে ওরা চাই যে বাংলায় তার রিয়াকশান হোক। ওরা তাহলে 356 করবে এখানে, বাংলায় তার রিয়াকশান হোক। কিন্তু বাংলার মানুষ এইভাবে বড় হয় না, এখানে একসঙ্গে থেকে বড় হয়, একসঙ্গে চলে বড় হয়, মানে বন্ধুত্বের পরিবেশের মধ্যে বড় হয়। আমাদের রাজ্যে এটা হবে না, কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে উড়িষ্যায়, অন্যান্য রাজ্যগুলোতে, এতেও হয়েছে, হরিয়ানাতেও হয়েছে, এই যে প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, মানে যাতে করে আমরা এখানে তার রিয়্যাক্ট করি। এখানে রিয়্যাক্ট করলে ওরা হস্তক্ষেপ দেয়, ওদের সুবিধা হবে। আসল উদ্দেশ্য এইটা, কিন্তু বাংলায় এটা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়তে বাংলার মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান হোক, আপনাদেরকে ভুল বুঝিয়ে এই সরকার বেনিফিট নিচ্ছে, ব্যবহার করছে আপনাদের। ভুল বুঝবেন না, ব্যবহৃত হবেন না। এই যে পুনের যে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে এই পুরে শ্রমিক যার মৃত্যু হয়েছে মারামারি করে, মদ খেয়ে, মদ্যপ অবস্থায় মারামারি করে তার মৃত্যু হয়েছে, এসআইআর এর জন্য মৃত্যু হয়নি। কিন্তু বাংলার মানুষকে গুলিয়ে দেওয়া যাতে যায়, এসআইআর যাতে কোনোভাবেই এই প্রক্রিয়াকে বন্ধ করা যায়, কিন্তু আর বন্ধ হবে না, কারণ এখন এসআইআর শেষের দিকে, সেটাই করে এসেছেন। পরের খবরে আসবো, ভার্চুয়াল বৈঠকে কমিশন, দক্ষিণ 24 পরগনার ডিএমকে ধমক। কোন কর্তৃত্বে ইআরও এইআরওদের ডেকেছিলেন ইএমআরও, জানতে চায় কমিশন। দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। পূর্ব মেদিনীপুর, মালদা, উত্তর 24 পরগনা, জলপাইগুড়ির জেলা শাসক, এই 6টি জেলার শাসকদের ভূমিকায় রীতিমতন ক্ষুব্ধ নির্বাচন কমিশন। নথি আপলোডে বিলম্ব, কোচবিহারের জেলা শাসককে তিরস্কার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পূর্ব বর্ধমানের জেলা শাসককে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর শুনানি শেষের আগে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনের ভিডিও কনফারেন্সে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।